আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফুলকি, সবাই যখন রোহিতকে ভুলে গিয়ে অরণ্যকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার চেষ্টা করছে, তখন তুমি কেন করছো না ফুলকি? ফুলকি দেখো, এই কথাটাই কিন্তু প্রবোধবাবু এতক্ষণ ধরে বললেন। দেখো ফুলকি, একটা কথা তো মানবে যে বদনামটা দিনের পর দিন রটে যাচ্ছে, একটা সময় জনগণ সেটা সত্যি বলে মেনে নেবে। আর তাছাড়া মিডিয়ার চাপটা তো তুমি জানো ফুলকি। প্লিজ, সামনে ইলেকশন, এই সময় তোমার কোনো বদনাম তোমার এবং দলের উভয়ের ক্ষতি করবে। বেশ, তাহলে আমি পদত্যাগ করছি। তাহলে তো হয়েই গেল। তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে বিরোধী পক্ষ তোমাকে নিয়ে যে কুৎসা রটাচ্ছে, তাহলে সেটা ঠিক। আমরা কেউই সেটা চাই না বলবি। প্রথম আমরা সিনিয়ররা তোমার এই নির্বাচনটা মেনে নিতে পারিনি, কিন্তু তুমি যেভাবে নিজেকে প্রমাণ করেছো তাতে তোমাকে ছাড়া আর কিছু ভাবতেই পারি না। তো আমি কি করব আপনারা বলতে পারেন? রুদ্ররূপ সান্যাল সংশোধনাগার থেকে বেরিয়ে আমার মেয়েকে হুট করে গায়েব করে দিল। আমি জানতামও না যে শয়তানটার সাজা কমে গিয়েছে। আমি বুঝতে পারছি যে ও আবার সবাইকে ঠকাচ্ছে। আমি টের পাচ্ছি যে আমার মেয়ের বিপদ হতে চলেছে। আমি আবার ওই শয়তানটার পর্দা ফাঁস করব। বিরোধী দলের লোকজনদের ধরে রুদ্ররূপ সান্যাল অনেকদিন অবধি অভিরূপ সামন্তর নাম নিয়ে অপরাধ করে গিয়েছে। এটা তো আপনারা সবাই জানেন। তাহলে এটা তো খুব স্বাভাবিক যে বিরোধী দলের লোকজন ওই শয়তানটার শয়তানিগুলোকে সমর্থন করবে। ফুলকি, তোমার কোনো কথার বিরোধিতা আমরা করছি না, কিন্তু হ্যাঁ, চটটা মারা তোমার ঠিক হয়নি, তাই না? যাকে যা হওয়ার হয়ে গেছে। শোনো, বিরোধী পক্ষ একটা চক্রান্ত করেছে, যার ফলে তোমার এবং দলের উভয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর একটা উত্তর দিতে হবে। কি উত্তর? আমি তৈরি। প্রবোধবাবু, সুমিত্রা দি, আপনারা একটু বাইরে যাবেন, আমার ফুলকির সঙ্গে একটু কথা আছে। তুমি? আরে বাবা, সুনন্দাদি কি এমন কথা বলতে পারো? তোমার ধৈর্যটা আর বাড়লো না ফুলকি। শোনো ফুলকি, শান্ত হয়ে আমার কটা কথা মন দিয়ে শোনো। ফুলকি, অরণ্য তো এখন তোমাদের সঙ্গে সঙ্গেই থাকে না? থাকেন সুনন্দাদি। অরণ্যবাবু এখন আমাদের পরিবারের একটা অংশ হয়ে গিয়েছেন। স্যার চলে যাওয়ার পর আমার শাশুড়ি মা অরণ্যবাবুকে আঁকড়ে ধরে আছে। আমার দেওররা, ননদরা সবাই অরণ্যবাবুকে স্যারের জায়গায় বসিয়েছে। ফুলঝুরিও। সবার বাবা আছে, আমার নেই। তুই স্কুলের ফাংশনে যা যা বললি বাবার ব্যাপারে, সেগুলো সব অরণ্যবাবুই করে। অরণ্যবাবু আমার বাবা নয় কেন? তুই বল, অরণ্যবাবু আমার বাবা হবে? ফুলঝুরিও অরণ্যকে নিজের বাবার জায়গায় দেখছে, তাই তো? সেটাই খুব স্বাভাবিক ফুলকি। ফুলকি, অরণ্য একদম হুবহু রোহিতের মতন দেখতে। ওর ব্যবহারটা যথেষ্ট ভালো, হাসি খুশি, হই হই করে থাকে, তোমার কত কেয়ার করে। সব থেকে বড় কথা, উপকারটা বলেন। ফুলকি, সবাই যখন রোহিতকে ভুলে গিয়ে অরণ্যকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার চেষ্টা করছে, তখন তুমি কেন করছো না ফুলকি? মানে
সুনন্দাদি তুমি কি বলছো কি? দেখো ফুলকি, সবার মুখ বন্ধ হয়ে যাবে যখন তোমরা বিয়ে করে নতুন জীবন শুরু করবে। ফুলকি, অনেক দিন তো হলো রোহিত আর তোমাদের মধ্যে নেই। সুনন্দাদি আমি ভাবিনি তোমরা এই রকম সমাধান ভেবেছো। আমি মিডিয়ার সামনে আমার মাতৃত্ব, ফুলঝুরি কার মেয়ে সেটা প্রমাণ করে দিতে রাজি, যদি সেটা জনতার দাবি হয়। কিন্তু কিন্তু তোমরা যে সমাধান ভেবেছো সেটা অসম্ভব। ফুলকি, ফুলকি তুমি প্লিজ এত রেগে যেও না। দেখো, আমি তো শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি না, আমি তো তোমার বড় দিদির মতন। বলো, যখনই আমি কোনো বিপদে পড়েছি তুমি এসে পাশে দাঁড়িয়েছো। তোমার উপর যখনই আমি কোনো গুরু দায়িত্ব দিয়েছি তুমি দায়িত্ব পালন করেছো। দেখো ফুলকি, ফুলঝুরি এখন খুব ছোট আর তোমার সামনে বিরাট দায়িত্ব। তুমি বলো না, কতটুকু সময় দিতে পারবে তুমি তোমার মেয়েটাকে? বলো। তার থেকে অরণ্য যে কাজটা নিঃশব্দে করে চলেছে সেটাই সামাজিক সম্মতিক্রমে করুক না। ফুলকি, তোমার তো সামনে গোটা জীবনটা পড়ে আছে। মা বাবার কর্তব্য পালন করতে করতে, এই গোটা রাজ্যের দায়িত্ব পালন করতে করতে তুমি তো শেষ হয়ে যাবে। বলো, সব সময় দেখবে কোনো না কোনো দিকে গাফিলতি হয়েই যাচ্ছে। তার থেকে ফুলকি, নতুন করে জীবনটা শুরু করো না। রোহিতের প্রতি তো কোনো অন্যায় করছো না। আমি আমি স্যারের জায়গায় কাউকে ভাবতে পারি না সুনন্দাদি, কাউকে না। এটা হয় না, এটা কিছুতেই হয় না সুনন্দাদি, কিছুতেই না। আমি আজ আসি। বিরোধীদের কিভাবে উত্তর দিতে হবে সেটা তুমি আলোচনা করে জানিও। আমি অন্য সব সমাধানের জন্য প্রস্তুত, শুধু এটার জন্য নয়। ফুলকি, আমার ফুলকি, সবাই যখন রোহিতকে ভুলে গিয়ে অরণ্যকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার চেষ্টা করছে, তখন তুমি কেন করছো না ফুলকি? অরণ্যবাবু আমার বাবা হবে? ফুলকি, ফুলঝুরির কথাটা নিয়ে কিছু দেখেছো? ঐশী বলেছে ওর মা বাবা তোকে আর অরণ্যবাবুকে নিয়ে কিসব কথা বলছিল। কি বলছিল? তোদের নিয়ে টিভিতে কথা হয়েছিল। ঐশীর মা বলেছে, জানি না বাবা, ওরা দুজন বিয়ে করে না কেন। এখন স্কুলে বুঝি এইসব আলোচনা হচ্ছে?